কারো ষড়যন্ত্র টাল বাহানা নয়, কারো কূটকৌশল ষড়যন্ত্র নয়, সমস্ত ষড়যন্ত্র রুখে দিয়ে এই জামালপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রয়োজনে রাজপথে লাগাতার অবস্থান কর্মসূচি গ্রহণ করব। আমরা আমাদের দাবি না আদায় করা পর্যন্ত ঘরে ফিরে যাব না। একক কোনো ব্যক্তির খামখেয়ালির জন্য বগুড়ার উন্নয়ন বন্ধ হতে পারে না। কোন অদূরদর্শী কাদের ইশারায়, কোন অশুভ শক্তির কারণে ফাইল বন্ধ হলো, এই বিশ্ববিদ্যালয়ের ফাইলকে ওপেন করে উদ্ধার করে কার্যকরী পদক্ষেপের মাধ্যমে এই জায়গাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। এবং আপনি দেখুন, আজকে জামাত ইসলাম, বিএনপি, চরমোনাই, হেফাজত, খেলাফত সমস্ত দলের পরিচয় ভুলে আমরা এক কাতারে শাহজাহানপুর গাবতলীবাসী ঐক্যবদ্ধ হয়েছি। আপনি যদি জনগণের এমপি হিসেবে নিজেকে দাবি করেন, এই জনগণের দাবির পাশে আপনাকে একতাবদ্ধ হতে হবে। তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সরকারকে বিতর্কিত করার চেষ্টা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। সুতরাং শুধু এক থানার উন্নয়ন নয়, গত 17 বছরের ছিল পুরো বগুড়া জেলার সমভাবে উন্নয়ন করতে হবে। সুতরাং আজকের আমাদের এই দাবি, হাজারো জনগণ যদি রাজপথে বসে পড়ে, পুরো উত্তরবঙ্গ কিন্তু অচল হয়ে যাবে। সুতরাং আমরা এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাই না, জানমালের ক্ষতি করতে চাই না। মহান জাতীয় সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি একটি বিল পাস করেছিলেন বগুড়া বিশ্ববিদ্যালয় নিয়ে, এবং সেখানে তিনি প্রস্তাব করেছিলেন এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হবেন বগুড়ার শাহজাহানপুর 9 মাইল জামালপুর এলাকাতে। আজকে আমরা জানতে চাই, কাদের প্ররোচনায়, কাদের ষড়যন্ত্র, কাদের কূটকৌশলে এই স্থান পরিবর্তন করার ষড়যন্ত্র করা হচ্ছে, এটা জাতি জানতে চাই। কোন একক ব্যক্তির ইচ্ছা স্বাধীনতায়, এলাকা প্রীতি, ইচ্ছা খামখেয়ালি খায়েশ পূরণের জন্য বেগম খালেদা জিয়ার পছন্দের জায়গা যদি পরিবর্তন করা হয়, এটা কখনো জনগণ মেনে নেবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান করি, আপনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি যোগ্য মায়ের যোগ্য সন্তান হিসেবে আপনার নৈতিক ইমানি দায়িত্ব হলো মায়ের ওয়াদা রক্ষা করা। সুতরাং বেগম খালেদা জিয়া যেই অঙ্গীকার করেছেন, যেই ওয়াদা করে প্রতিশ্রুতি দিয়েছেন, বগুড়ায় যদি বিশ্ববিদ্যালয় হয়, এই শাহজাহানপুর জামালপুরে হতে হবে। এই বগুড়া গাবতলী শাহজাহানপুর এলাকা থেকে বারবার নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়া সংসদে গিয়েছেন, প্রধানমন্ত্রী হয়ে তিনি তার দায়িত্ব পালন করেছেন। শাহজাহানপুর গাবতলীর মানুষেরা বিনা প্ররোচনায় সর্বোচ্চ ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে সম্মানিত করেছেন। সুতরাং শাহজাহানপুর গাবতলীবাসীর অকুণ্ঠ সমর্থন এবং বেগম খালেদা জিয়ার ভালোবাসার কারণে হলেও এলাকায় বিশ্ববিদ্যালয়টা করার জোর দাবি জানাচ্ছে। আমরা ধন্যবাদ দেই শাহজাহানপুর গাবতলীর মাননীয় সংসদ সদস্য জনাব মোর্শেদ মিল্টনকে, তিনি জাতীয় সংসদে এই জামালপুরে বিশ্ববিদ্যালয় করার জন্য দাবি করেছেন। কিন্তু আমরা মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই, শুধুমাত্র দাবি নয়, কাদের ইশারায় এই বিশ্ববিদ্যালয়ের ফাইল বন্ধ হয়ে গেছে, কোন অদূরদর্শী কাদের ইশারায়, কোন অশুভ শক্তির কারণে ফাইল বন্ধ হলো, এই বিশ্ববিদ্যালয়ের ফাইলকে ওপেন করে উদ্ধার করে কার্যকরী পদক্ষেপের মাধ্যমে এই জায়গাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। এবং এমপি মহোদয়ের কাছে উদ্যোগ আহ্বান করি, আপনি দেখুন, আজকে জামাত ইসলাম, বিএনপি, চরমোনাই, হেফাজত, খেলাফত সমস্ত দলের পরিচয় ভুলে আমরা এক কাতারে শাহজাহানপুর গাবতলীবাসী ঐক্যবদ্ধ হয়েছি। আপনি যদি জনগণের এমপি হিসেবে নিজেকে দাবি করেন, এই জনগণের দাবির পাশে আপনাকে একতাবদ্ধ হতে হবে। এবং আমরা দাবি করি, এই জনগণের দাবির পক্ষে আপনাকেও সশরীরে আমাদের সঙ্গে আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। এবং সর্বশেষ দাবি করি, কারো ষড়যন্ত্র টাল বাহানা নয়, কারো কূটকৌশল ষড়যন্ত্র নয়, সমস্ত ষড়যন্ত্র রুখে দিয়ে এই জামালপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রয়োজনে রাজপথে লাগাতার অবস্থান কর্মসূচি গ্রহণ করব। আমরা আমাদের দাবি না আদায় করা পর্যন্ত ঘরে ফিরে যাব না। একক কোনো ব্যক্তির খামখেয়ালির জন্য বগুড়ার উন্নয়ন বন্ধ হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী এক মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন পুরো বগুড়ার উন্নয়ন করার জন্য,
কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি শুধু শিবগঞ্জ আর মোকামতলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সরকারকে বিতর্কিত করার চেষ্টা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। সুতরাং শুধু এক থানার উন্নয়ন নয়, গত 70 বছরের বগুড়া বঞ্চিত ছিল, পুরো বগুড়া জেলার সমভাবে উন্নয়ন করতে হবে। সুতরাং আজকের আমাদের এই দাবি, হাজারো জনগণ যদি রাজপথে বসে পড়ে পুরো উত্তরবঙ্গ কিন্তু অচল হয়ে যাবে। সুতরাং আমরা এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাই না, জানমালের ক্ষতি করতে চাই না। তবে যদি আমাদের দাবি পূরণ করা না হয়, এই রাজপথে লাগাতার অবস্থানের মাধ্যমে আমরা আমাদের ন্যায্য দাবি এবং অধিকার কায়েম করে বেগম খালেদা জিয়ার পছন্দের জায়গায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেই ঘরে